নমস্কার বন্ধুরা। কংগ্রেসের রিকগনিশন কি বাতিল হয়ে যাবে? কংগ্রেস কি নিষিদ্ধ হয়ে যাবে? পার্লামেন্টের ভেতরে কংগ্রেসের সাংসদরা কি ব্যান্ড হয়ে যাবেন? লোকসভা কি কংগ্রেস মুক্ত হয়ে যাবে? কংগ্রেসের ৯৯ জন সাংসদ যারা লোকসভাতে এবার নির্বাচিত হয়ে এসেছেন লোকসভা নির্বাচনের মধ্য দিয়ে, তাদের কি সদস্যপদ কি বাতিল হয়ে যাবে? কংগ্রেস কি আর দল হিসাবে কোনো ধরনের কাজকর্ম করতে পারবে না? ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্র থেকে কি কংগ্রেস হারিয়ে যাবে? এই রকমের অনেক প্রশ্ন কংগ্রেসকে ঘিরে উঠে এসেছে। আর উঠে আসা সবচেয়ে বড় কারণ হলো যে এলাহাবাদ হাইকোর্টে, মানে উত্তরপ্রদেশের যে হাইকোর্ট, তার নাম হলো এলাহাবাদ হাইকোর্ট, লখনৌ হাইকোর্ট না। কিন্তু এই এলাহাবাদ হাইকোর্টে একটি জনস্বার্থ বিষয়ক মামলা হয়েছে, অর্থাৎ পিআইএল বা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হয়েছে। সেখানে ভারতী দেবী নামে একজন মহিলা, যার বাড়ি ফতেহপুর জেলাতে, তিনি আবেদন জানিয়েছেন আদালতের কাছে যে আদালত যেন অবিলম্বে কংগ্রেসের দল হিসেবে যে স্বীকৃতি, যে রেকগনিশন, সেটাকে বাতিল করে। কংগ্রেসের যে ৯৯ জন লোকসভায় এমপি রয়েছে যারা এবারে নির্বাচিত হয়ে এসেছেন, তাদের সদস্যপদ বাতিল করেন। কংগ্রেসের মানে কংগ্রেসকে নিষিদ্ধ করার মতনই ব্যাপার, এগুলি সব যাতে করে। আর কেন কংগ্রেসের বিরুদ্ধে অ্যাকশন নিল না, তার জন্য ইলেকশন কমিশনকে যাতে নোটিশ করে। এখন কথা হলো যে ভদ্রমহিলা কেন এই ধরনের দাবি জানালেন, কেন এই ধরনের মামলা হলো? তাদের বক্তব্য হলো যে এবারে যে কংগ্রেসের তরফে লোকসভা নির্বাচনের সময় ঘর ঘর গ্যারান্টি স্কিম দেওয়া হয়েছিল, প্রকাশ করা হয়েছিল, প্রচার করা হয়েছিল, এইটা মূলত ভোটারদেরকে ঘুষ দেওয়ার কথা বলা হয়েছে। এখানে যদি কংগ্রেসকে ভোট দেয় তাহলে নির্বাচনের পরে তাদেরকে অর্থনৈতিক সুবিধা দেওয়া হবে। আর এইটা মূলত ঘুষ দেওয়ার অফার, ঘুষের অফার দেওয়ার মতন। সুতরাং কংগ্রেসের যে ৯৯ জন এবার বিজয়ী হয়েছেন, তারা ঘুষের অফারের বিনিময়ে তারা বিজয়ী হয়েছেন। এর জন্য মানুষ তাদেরকে ভোট দিয়েছে, তারা বেনিফিটেড হয়েছেন এই স্কিমের দ্বারা। কিন্তু বিনিময়ে তারা স্কিম দেয়নি। আর এই ধরনের ঘুষের অফার দেয়া, সেটা নির্বাচনী আইনের বিরোধী। এটা আইপিসির, ইন্ডিয়ান পেনাল কোড অনুসারে বা আইপিসি অনুসারে, এখন তো আইপিসি নাই, এখন ভারতীয় ন্যায় সংহিতা হয়ে গেছে, তো এই আইপিসির কথা উল্লেখ করা হয়েছে, এর ধারা অনুসারে শাস্তিযোগ্য অপরাধ। সুতরাং এর জন্য কংগ্রেসকে শাস্তি দেওয়া হোক, এটা হলো ভদ্রমহিলার দাবি, বক্তব্য। এখন কথা হলো যে আদালতে বিচারাধীন বিষয়, আদালত লাস্টে কি করবে না করবে সেটা আদালতের বিষয়। কিন্তু কথা হলো যে হঠাৎ করে কংগ্রেসের দল হিসেবে স্বীকৃতি বাতিল করা, কংগ্রেসের সমস্ত ৯৯ জন এমপির সদস্যতা বাতিল করার মতন বিষয়কে একেবারে আদালতে নিয়ে যাওয়ার কারণ কি? কারণটা কি এই যে এই ৯৯ জন সাংসদের উপস্থিতি নিয়ে কেউ না কেউ ভীষণ রকম চিন্তিত, ভীষণ টেনশনে রয়েছে। কংগ্রেস আগের তুলনায় প্রায় দ্বিগুণ শক্তি হওয়ার কারণে কেউ না কেউ মনে করছে যে কারোর রাজনৈতিক অস্তিত্ব বা ক্ষমতা ধরে রাখা কঠিন হয়ে যেতে পারে, চ্যালেঞ্জে পড়তে শুরু করেছে। এইটাই কি মেন কারণ? কারণ এই ধরনের স্কিম এটা যদি বেআইনি হতো, তাহলে ইলেকশন কমিশন ইলেকশন প্রক্রিয়া চলাকালীন সময়েই তার বিরুদ্ধে ব্যবস্থা নিত। কারণ ইলেকশন কমিশনকে এবার দেখা গেছে, 2019-এও দেখা গেছে যে বিরোধীদের ছোট্ট ছোট্ট ভুল ত্রুটিকেও বিরাট করে দেখিয়ে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেয়া, আর অন্যদিকে শাসক দলের বড় বড় ত্রুটিকেও উপেক্ষা করা, দেখিনি ভাব ধরে এগুলিকে অবহেলা করা, এগুলির ব্যাপারে নীরব থাকা, এই ধরনের পক্ষপাতিত্বের অভিযোগ ইলেকশন কমিশনের বিরুদ্ধে বারবার উঠেছে। অনেকে মনে করেছেন এবার যে ইলেকশন কমিশন মূলত কাজ করেছে কাউকে ক্ষমতায় ফিরে আনার জন্য, কাউকে ক্ষমতায় আসা থেকে আটকানোর জন্য। অর্থাৎ ইলেকশন কমিশন নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছে, এটা একটা বিরাট অংশের মানুষ মনে করেন না, বরং
পক্ষপাতিত্ব করেছে, পক্ষপাত দুষ্ট হয়ে আচরণ করেছে, এইরকমটা একটা বিশাল অংশের মানুষ মনে করেছে। তো সেই ইলেকশন কমিশন ডেফিনেটলি এই ঘর ঘর গ্যারান্টি স্কিমটাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছে, আপনার এক্সপার্টদের, লিগ্যাল এক্সপার্টদের পরামর্শ নিয়েছে, মানে এমনটাই ধরে নেওয়া যায়। সব কিছু নেয়ার পরে তারা যখন বুঝতে পেরেছেন এইটা দিয়ে এটাকে কাজে লাগিয়ে কংগ্রেসকে আটকানো যাবে না বা বিরোধীদেরকে জব্দ করা যাবে না, তখনই তারা নিশ্চয়ই এটাকে উপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছেন। অন্যথায় যদি তারা মনে করতেন যে এই স্কিমটা মূলত ঘুষ দেওয়ার অফার এবং এটা আইপিসি অনুসারে শাস্তিযোগ্য অপরাধ, এর জন্য কংগ্রেসের রিকগনিশন বাতিল করা যায়, তাহলে এই নির্বাচনের প্রক্রিয়া চলাকালীন সময়ে যখন বিরোধী জোট, ইন্ডিয়া জোট মানে দারুণ পারফরমেন্স করছিল, দিকে দিকে সরকার পরিবর্তনের একটা হাওয়া উঠে গেছিল, তখন কি তারা এটাকে কাজে লাগাতো না? তখন কি শাসক দল এটাকে নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে এবং ইলেকশন কমিশনের উপরে প্রেশার ক্রিয়েট করতো না? তখন কি আদালতে যেত না? তো তখন যায়নি, তার মানে তারা বুঝতে পেরেছিল যে এটাকে দিয়ে খুব একটা বড় কাজ করা যাবে না, এটা খুব একটা তাদের কাজে লাগবে না। তার কারণে নির্বাচন চলে গেছে। তাদের আরেকটা হলো, তাদের কনফিডেন্সও ছিল তারা 400 পার হয়ে যাবে, অথবা 400 পার না হলেও 400-র কাছাকাছি আসবে। সুতরাং তখন দেখা যাবে বিষয়টা। তাদের ওভার কনফিডেন্সও হয়তো এক্ষেত্রে কাজ করেছিল। কিন্তু নির্বাচনের রেজাল্ট আউট হওয়ার পর যখন দেখলো হিসাব সব কিছু উল্টোপাল্টা হয়ে গেছে, সমস্ত কিছু গোলমাল হয়ে গেছে, গোলমাল হ্যাঁ ভাই সব গোলমাল হ্যাঁ, একটা গান আছে না, তো ওই রকম সব গোলমাল হয়ে গেছে, তখন তারা এবার কংগ্রেসকে আটকানোর জন্য নানান ধরনের পন্থা পদ্ধতি আবিষ্কার করার জন্য এক্সপার্টরা, বিজ্ঞানীরা, তাদের রাষ্ট্রবিজ্ঞানীরা, মহারাষ্ট্রবিজ্ঞানীরা আপনার সব বসে খুঁটিনাটি পরীক্ষা নিরীক্ষা করছে, কোথায় কি এমন খুঁজে পাওয়া যায় যেটাকে কাজে লাগিয়ে দলটাকে নিষিদ্ধ করা যাবে। তাহলে তো বেশ আপনার হয়ে গেল, ইন্ডিয়া অ্যালায়েন্স শেষ, তাহলে বিরোধী জোট শেষ, বিরোধী শক্তি শেষ। এরপরে এই আসনগুলোতে উপনির্বাচন জোর জবরদস্তি করিয়ে নিজেদের লোককে এনে আপনার মেজরিটি করিয়ে নেওয়া যাবে। এই ধরনের ইচ্ছা, স্বপ্ন, কল্পনা ইত্যাদি আপনার মাথার মধ্যে কিলবিল করতে শুরু করেছে। আর পার্লামেন্টের ভেতরে, পার্লামেন্টের বাইরে যে ধরনের চ্যালেঞ্জ এবার রাহুল গান্ধী, বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস দিতে শুরু করেছে, রাজ্যসভাতেও বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি শাসক জোট, এবং লোকসভার মধ্যে তো সারা দুনিয়া দেখছে, সারা ভারতবর্ষের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা পর্যন্ত দেখছে যে লোকসভার ভেতরে সরকারের কর্মকর্তাদের, মহান ব্যক্তিদের চেহারার মধ্যে যে আশঙ্কা, আতঙ্ক ফুটে উঠছে, তাতে স্পষ্ট যে তারা ক্ষমতা কতক্ষণ ধরে রাখতে পারবে সেই নিয়ে প্রচণ্ড টেনশনে রয়েছে। আর সমস্ত যারা রাজনীতি অল্প বিস্তর বোঝেন, রাজনীতি নিয়ে গবেষণা করেন, তারা সবাই জানেন যে যাদের সহযোগিতায় সরকারটা টিকে রয়েছে, তাদের সমর্থনটা কতটা অনিশ্চয়তার মধ্যে থাকে। তারা অতীতে কীরকমভাবে আগের দিন একরকম হাসি মুখে একরকম কথা বলেছে, পরের দিন যে তারা হঠাৎ করে সমর্থন তুলে নেবে, হঠাৎ করে জোট থেকে বেরিয়ে যাবে, হঠাৎ করে এই সিদ্ধান্ত নেবে, ওই সিদ্ধান্ত নেবে, পৃথিবীর কেউ বুঝতে পারেনি, ভগবান ছাড়া কেউ তাদের মনোভাব বুঝতে পারে না। তো এইবারেও তাদের মনোভাব একমাত্র ভগবানই জানেন, আর বাকি সবাই অনুমান করতে পারেন। এই কারণে সরকার মানে অনিশ্চয়তার মধ্যে দিয়ে এই সরকার চলছে। এটা শাসক দলের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সমস্ত মন্ত্রীদের, সমস্ত শীর্ষস্থানীয় নেতাদের চেহারার দিকে একটু ভালো করে তাকালে, যারা মাইন্ড পড়তে পারে, যারা চেহারা পড়তে পারে, তারা ভালো করে বুঝে নিতে পারে। তো এর কারণে অনেকে মনে করছেন যে এই যে যাকে দিয়ে মামলাটা করানো হয়েছে আপনার এলাহাবাদ হাইকোর্টে সম্প্রতি, এ মামলাটা করার পেছনে মূল কারিগর, মূল মাথা অন্য কারোর, মূল টেনশন অন্য কারোর, মূল দুশ্চিন্তা অন্য কারোর, মূল আশঙ্কা অন্য কারোর আশঙ্কা, আতঙ্ক, চিন্তা, দুশ্চিন্তা ইত্যাদি সব কিছু প্রতিফলিত হয়েছে এই পিআইএল এর মধ্য দিয়ে। তো যার কারণে পিআইএলটি আদতে টিকবে কিনা সে নিয়ে সন্দেহ রয়েছে। অনেকেই মনে করছেন, এক্সপার্টরা অনেকেই মনে করছেন এটা জাস্ট একটা গিমিকের মতন, কিছুদিন প্রচারের মধ্যে থাকবে, এটা নিয়ে কেউ ডিবেটের মধ্যে হইচই করবে, দেখো কংগ্রেসের তো রিকগনিশন বাতিল হয়ে যাচ্ছে, ওরা ইলিগালি জিতে এসেছে, ওরা
অপরাধমূলক স্কিম চালু করে তারপরে ওরা মানুষকে ঘুষের লোভ দেখিয়ে তারা জিতে এসেছে ইত্যাদি ইত্যাদি কথা বলে কদিন টিভির পর্দাগুলো ফাটিয়ে দেওয়া হবে, ময়দানে খুব গরম গরম ভাষণ দেওয়া হবে। এই কয়েকদিনের আনন্দের জন্য এটা করা হয়েছে। এই আনন্দটা তাদের অনেকে বলছেন যে ঠিক আছে, এই আনন্দ তাদের পাওয়া দরকার, কারণ এত টেনশনের মধ্যে একটু আনন্দ দরকার, তো এই আনন্দের জন্য এটা করা হয়েছে। কিন্তু যখন আদালতের রায় বেরোবে এই আনন্দ থাকবে না বলেই এক্সপার্ট যারা তারা মনে করছেন। কারণ এই মুহূর্তে দেশের সেরা সেরা লিগ্যাল এক্সপার্টরা যে কংগ্রেসের সঙ্গে রয়েছে, তার মধ্যে অভিষেক মনু সিংভি তো দেখিয়ে দিচ্ছে সারা ভারতবর্ষকে, কপিল সিব্বাল, এরা স্বীকৃত, এরা সারা ভারতবর্ষে এদের স্বীকৃতি নিয়ে কোনো সন্দেহই নাই। এই ধরনের দুর্দান্ত লিগ্যাল এক্সপার্ট এই মুহূর্তে দেশের অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে নেই, মানে অন্য কোনো শাসক দলের সঙ্গে নেই, নিঃসন্দেহে বলা যায়। আপনাদের কি মনে হয় কংগ্রেসের কি রিকগনিশন বাতিল হয়ে যাবে? আপনাদের কি মনে হয় যে কংগ্রেস দল হিসেবে নিষিদ্ধ হয়ে যাবে? কংগ্রেসের 99 জন লোকসভা সদস্য বাতিল হয়ে যাবেন? অর্থাৎ যে কংগ্রেস মুক্ত ভারত গঠন করার স্বপ্ন এক সময়ে দেখানো হয়েছিল, সেই কংগ্রেস মুক্ত লোকসভা হয়ে যাবে কি এবার? জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন আর আপনার মতামত স্বাধীনভাবে প্রকাশ করবেন। নমস্কার, জয় হিন্দ।